আজকে আপনাদের দুটো রান্না দেখাবো। তার জন্য কলাইয়ের ডালটা নিয়ে নিলাম আর মৌরি আর আদা নিয়ে নিয়েছি। কলাইয়ের ডালটা আমি একটু ভেজে নেবো কড়ায়, শুকনো খোলায় একটু ভেজে আমি এটা ধুয়ে নিলাম। বাঁকুড়া এইভাবেই কলাইয়ের ডাল করে। দিয়ে এবার আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম, একটু নুন দিয়ে একটু তেল দিয়ে এটাকে আমি 4টে সিটি দিয়ে নেবো, দিলে সেদ্ধটা হয়ে যাবে। আমি কলাইয়ের ডাল আলু পোস্ত দুটোই দেখাবো আপনাদের। সর্ষের তেল দিলাম, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, 2টো তেজপাতা দিলাম। এরপরে দেবো হিং, এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর হিং দিলাম। হিংটা এবারে আমি একটু ভালো করে ভেজে নিয়ে আবার ডালটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি যেহেতু বাঁকুড়ারই মেয়ে, বাঁকুড়া জেলারই মেয়ে আমি বাঁকুড়ার কলাইয়ের ডাল। আর একটু হলুদ খুব সামান্য দিলাম, এতে হলুদ না দিলেও চলে, আমি একটু দিলাম। আর কটা কাঁচা লঙ্কা দিলাম। আমার কলাইয়ের ডালটা প্রায় হয়ে গেছে, এটা খুব ভালো করে ফুটবে। আর আদা আর মৌরি যেটা দিয়েছিলাম ওটা আমি বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এটা যত ফুটবে তত স্বাদ হবে। ডালটা প্রায় আমার হয়ে এসছে, এবারে আমি নামিয়ে সার্ভ করে দেবো। এবার আমরা দেখাবো এটা আলু পোস্ত। আপনাদের আলু পোস্ত দেখাচ্ছি। সর্ষের তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে আলুটা ছেড়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা করে নেবো, আর এটা সর্ষের তেলেই হবে। নুন দিয়ে দিলাম, বাঁকুড়ার রান্না প্রায় সর্ষের তেলেই হয় বেশিরভাগটা। দিয়ে এবার আমি একটু লঙ্কা গুঁড়ো দিলাম। আর লঙ্কা গুঁড়ো আপনারা যদি না দিতে চান তাহলে আপনারা কাঁচা লঙ্কা বাটা, বাঁকুড়া কিন্তু কাঁচা লঙ্কা বাটা দেয়। আমার যেহেতু কাঁচা লঙ্কাটা বাটা হয়নি বলে আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। এরপরে এর মধ্যে 2 চামচ পোস্ত আর 1 চামচ তিল ছিল, আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। খুব সিম্পলভাবে আমি আপনাদের দেখাচ্ছি বাঁকুড়ার পোস্ত করা। এবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নেবো, নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিট, শুধু সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেছে, পোস্তটা প্রায় হয়েই গেছে। এবার নামাবার আগে আমি একটা কাঁচা তেল দিয়ে দেবো, আর একটু কাঁচা তেল দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেবো, কটা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়েছি। এবার আমি নামিয়ে সার্ভ করে দেবো। বাঁকুড়ায় এরকমভাবেই পোস্ত করে। হয়ে গেছে আমার আলু পোস্ত।